21শে জুলাই শহীদ দিবসকে সফল করতে কাঁথিতে তৃণমূলের শ্রমিক সংগঠনের প্রস্তুতি সভা। 21শে জুলাইয়ের গুরুত্ব এবং মাহাত্ম্য একটা ঐতিহাসিক ব্যাপার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইকে কেন্দ্র করে নানান ধরনের পরিকল্পনা নিয়েছেন। আমাদের কর্মীদের এগিয়ে আসতে হবে 21শে জুলাইয়ের জন্য। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে 21শে জুলাইয়ের গুরুত্ব একটু আলাদা। সামনে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে এবং 21শে জুলাইকে মাথায় রেখে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। কর্মীদের কাছে 21শে জুলাইয়ের গুরুত্ব এবং মাহাত্ম্য পৌঁছে দিতে হবে। কর্মীরাই আমাদের সব থেকে বড় জোর। তারা যদি একত্র হয়ে কাজ করেন তবেই আমাদের সাফল্য আসবে, সে ভোট হোক বা 21শে জুলাই হোক বলে দাবি তৃণমূলের শ্রমিক সংগঠনের কাঁথি জেলা সভাপতি শিবুরাম মাইতি। 21শে জুলাই তো আমাদের কাছে হৃদয়ের ব্যাপার, কারণ 21শে জুলাই যখন 93 সালে হয়েছিল তখন আমি জানি 21শে জুলাই আমাদের কাছে শহীদ স্মরণে শহীদদের তর্পণে আমরা নিবেদন করি ধর্মতলাতে। এবং আমাদের ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে জেলা থেকে সমস্ত শ্রমিকের কাছে আবেদন, আপনারা ওই দিন সবাই সংঘবদ্ধভাবে আপনারা যাবেন। কাঁথি সাংগঠনিক জেলা থেকে কত সংখ্যক মানুষ ধর্মতলায় সভায় যুক্ত হবে? কাঁথি সাংগঠনিক জেলা থেকে কমের পক্ষে 40,000 শ্রমিক যাবে। আগামী দিনে সংগঠনের ব্লক স্তর কিংবা টাউনের সাংগঠনিকভাবে কোনো রদবদলের সম্ভাবনা রয়েছে? সেটা দল জানে, দল বিবেচনা করবেন এবং যারা আসবেন তাদের সঙ্গেও সম্পর্ক থাকবে। যারা ছিলেন আজকে তাদের সঙ্গে আমি 3 বছর ঘর করেছি, তাদের সঙ্গেও সম্পর্ক থাকবে। সংগঠনের ক্ষেত্রে পদের একটা মর্যাদা আছে নিশ্চয়ই, পদ বাদেও আমাদের সম্পর্ক থাকবে যেহেতু আমরা ট্রেড ইউনিয়ন করি। দলের একাংশ নেতা কর্মীরা দাবি করছেন যারা সংগঠন সম্পর্কে ওয়াকিবহল তারা কিন্তু দায়িত্ব কিংবা প্রাধান্য পাচ্ছেন না। সেটা দল বলতে পারবেন, আমাদের দল যারা লিডার আছেন, নেতা আছেন, ওনারা বলতে পারবেন। আমি নবনিযুক্ত জেলা সভাপতি হয়েছি। আগামী দিনে যারা সম্মান পাচ্ছেন না কি পিছিয়ে আছেন, অনেক বয়োজ্যেষ্ঠ আছেন যারা আগে করতেন, তাদেরকে আমি প্রথম সামনের সারিতে নিয়ে আসবো। এই সংগঠনের অনেক ক্ষেত্রে অ্যাফিলিয়েশন নেই, সে কথা তো আমার বক্তব্যের মাধ্যমে আমি বলেছি। আমার প্রথম কাজ হবে ইউনিয়ন রেজিস্ট্রেশন করা, গভর্নমেন্ট অ্যাপ্রুভেল করার পর তারপর আমি আমাদের দলের সমস্ত যে আমাদের আইনটিটিউসি রাজ্য থেকে অ্যাপ্রুভেল করানোর ব্যাপার আছে, এসব সিস্টেম যেরকম সিস্টেমে ইউনিয়ন চলে আমি সেইভাবে চালানোর চেষ্টা করব এবং সবার সহযোগিতায়। বেশিরভাগ ক্ষেত্রে শ্রমিকরা যখন আক্রান্ত হয় সেই নিয়ে দেখা যায় শাসক দল থেকে কোনো আন্দোলন হচ্ছে না। কদিন আগে এগরাতে যখন পরিবহন শ্রমিকরা মারছিল সেই নিয়ে কোনো প্রতিবাদ হয়নি। আমি একজন শ্রমিক, আমি আমার 12 বছর বয়স থেকে আমি শ্রমিক। আমি জানি শ্রমিকের কষ্ট কি আছে। শ্রমিক কখনো কখনো বিচার পায় না, শ্রমিকের বিচার খুব কষ্টে চলে। আমি চেষ্টা করব জেলায় যাতে শ্রমিকরা মাথা উঁচু করে দাঁড়াতে পারে এবং বিচার পায়, সম্মান পায়। সেটা আমার ভাইদের নিয়ে, আমার গুরুজন যারা আছেন, মানসবাবুটাও আছেন এবং জেলা সভাপতি, আর সর্বোপরি আমাদের শ্রমিক নেতা টাওয়ারের যিনি শ্রমিক নেতা ছিলেন, আজকে জেলা সভাধিপতি উত্তম বারিক মহাশয়, ওনার নেতৃত্বে, ওনার শক্তিতে, ওনার সাহসে আমি লড়াই করব। পরিবহন শ্রমিকরা অনেক ক্ষেত্রে পুলিশি হয়রানি কিংবা জুলুমবাজির শিকার হয়। পুলিশি হয়রানি হয় ঠিকই কথা। পরিবহনে আমরা দেখুন, বাস্তবে একটা কথা বলতে হবে, পরিবহনে আমাদের সমস্যা আছে, আমাদের নিজেদেরও দোষ আছে। আজকে যে দুর্ঘটনা ঘটছে, আজকে আপনারা সাংবাদিক বন্ধুরা আছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকে এসছেন। আপনারা বাস্তবে বলুন তো, রাস্তা একই আছে কিন্তু যানবাহন বেড়েছে, রাস্তা সংকোচ হয়ে গেছে। আজকে বলুন টোটো থেকে, অটো থেকে, মেশিন রিক্সা কত বেড়েছে কিন্তু রাস্তাটা একই থেকে গেছে। তাও আমাদেরকে পরিবহন শ্রমিকদের চিন্তা ভাবনা করতে হবে, ট্রাফিক আইন মেনে সংযতভাবে, ড্রিঙ্কস না করে এইভাবে আমাদের চলতে হবে। বলছি আগামী সোমবার পড়েছে 21শে জুলাই, তো সেক্ষেত্রে আপনি বললেন যে এই জেলা থেকে প্রায় 40,000 মানুষ ধর্মতলায় সভাস্থলে যোগ দিলেন, কিন্তু একটা বিষয় অভিযোগ উঠে আসে যে জেলার মানুষরা কিন্তু বাস দুর্ভোগের সমস্যায় পড়ে।
সেটা শুনুন, সেটা এক আধ দিন একটা অ্যাডজাস্ট করে নিতে হবে। আমরা তো কিছু বাস, কিছু আমরা তো ট্রেনের ব্যবস্থা করেছি, ট্রেনে কিছু যাবে, হ্যাঁ, কিন্তু একদিন দেখুন, শহীদ চরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো, এখন এক আধ দিন সমস্যা হবে, সবাই চালিয়ে নিতে হবে। 21শে জুলাই ধর্মতলায় তৃণমূলের সম্মেলনকে সাফল্যমণ্ডিত করতে প্রস্তুতি সভা করা হলো পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে। পূর্ব মেদিনীপুর জেলা থেকে এবারে 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসকে সামনে রেখে সেই ঐতিহাসিক অনুষ্ঠানে সংগঠনের বহু কর্মী সমর্থককে কলকাতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে রয়েছে বলে জানিয়েছেন শ্রমিক সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক বিকাশ চন্দ্র বেজ এবং আমিন সোহেল। এদিনের এই প্রস্তুতি সভায় তৃণমূলের শ্রমিক সংগঠনের সমস্ত নেতৃত্বকে নিয়ে আলোচনা সভা হয়। উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক তৃণমূলের জেলা সভাপতি পীযূষ কান্তি পণ্ডা, কাঁথি পুরসভার ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মান্না, কাউন্সিলর অতনু গিরি, সংগঠনের জেলা সাধারণ সম্পাদক ইমরান আলী খান সহ রনেন সিংহ সহ অন্যান্যরা। ফাইনাল ওজন আপনাদের কোনো লস হয়নি, কাজেই কেনার এবং বেচা রেটের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আপনারা পাবেন 100% ভ্যালু এবং আমাদের কোনো হিডেন চার্জেস নেই। এবার আপনারা আপনাদের পছন্দ মতো গোল্ড এবং ডায়মন্ড জুয়েলারি যা খুশি কিনতে পারেন। নতুন লুক আর নতুন স্মৃতি। দেখো এই বালাটার কি সূক্ষ্ম কাজ না, খুব সুন্দর, ঠিক তোর মতো। 100% value, 100% trust. Tanishq.